হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আমার আরেকটা ছাদ বাগানে ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আবার একটু ছাদ বাগানে গিয়ে ভিডিও করলাম বৃষ্টি পরবর্তী সময়। তো আমি প্রথম থেকে দেখাবো যে আমার বাগানে কি কি আছে। এটা কচু গাছের মতো দেখতে, দুইটা গাছ। তো এটা আসলে কচু না, এটা হচ্ছে মুখী কচু, গাটি কচু। তো এইখানে দুইটা গাছ আছে, শসা গাছ, শসা খেয়ে লাগিয়ে দিয়েছিলাম। এবং এইখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোলাও পাতা গাছ, যে পাতা দিলে ভাতের মধ্যে পোলাও একটা সেন্ট বের হয়। আর এটা হচ্ছে কদবেলের ছোট চারা, কদবেল গাছের বীজ থেকে এই চারাগুলো তৈরি করা। তো ছোট ছোট পলি ব্যাগে কিন্তু এগুলো সাজিয়ে রেখেছি, পরবর্তী সময়ে যখন বড় হবে তখন এখান থেকে গ্রাফটিং করা হবে। এখান থেকে মূলত এই চারাগুলো নিয়ে আমি লাগিয়েছিলাম এবং ছোট টব স্বল্পতার কারণে আর লাগাতে পারিনি। আর এই পাশেটা দেখা যাচ্ছে অ্যাডেনিয়াম। তো অ্যাডেনিয়াম গাছটা অনেক দিন আগে আমি কলম কেটে, মানে ডাল কেটে এসে লাগিয়েছিলাম। এইখানে কিন্তু ফুল চলে আসতেছে, কলি অলরেডি। এবং এইখানে কিন্তু জারবেরা গাছ লাগানো আছে এবং পুঁইশাক গাছ লাগানো আছে। অনেকগুলো গাছ কিন্তু একই টবের মধ্যে লাগানো আছে। এই যে একটা গ্লাডিওলাস ফুল লাগানো আছে এবং এর মধ্যে এই যে হলুদ একটা জারবেরা কিন্তু অলরেডি ফুটে আছে এবং এই যে কমলা কালারের নাকি মিষ্টি কালারের একটা জারবেরা ফুটে আছে, এই যে জারবেরা গাছ। আর এর মধ্যে কিন্তু ইয়া গাছ আছে, একে বলে হচ্ছে মৌরি গাছ, অনেকে গুমৌরি বলে, অনেকে মিষ্টি জিরা বলে। এ পাশে আছে রজনীগন্ধা। বিভিন্ন প্রকারের গাছ কিন্তু একই টবের মধ্যে লাগানো আছে। আর এই পাশে আছে একটা বেগুন গাছ। এটা কিন্তু আসলে আমরা যে বেগুনগুলো খাই সেই বেগুন গাছ না, এটা হচ্ছে তিত বেগুন, যেটাকে যে বুনো বেগুন বলে, ছোট ছোট গোল গোল বেগুন হয়। আর এই পাশে আছে অপরাজিতা, অপরাজিতা আছে, আর হচ্ছে রজনীগন্ধা। এবং এই পাশে আছে একটা কদবেল গাছ, একটা ছোট কদবেল এখান থেকে গ্রাফটিং করা। এবং এই পাশে একটা ডাল দেওয়া আছে এবং ডালের এই পাশে কিন্তু অলরেডি কদবেল সেট হয়ে গেছে। একটা কদবেল এই পাশে, আর ওই পাশে আর দুইটা কদবেল সেট হয়ে আছে। গাছটা কিন্তু অনেক ছোট। এই পাশে আছে একটা গোলাপ, হাজারি গোলাপ। থোকায় থোকায় প্রচুর পরিমাণে কলি কিন্তু ইতিমধ্যে চলে আসছে। প্রত্যেকটা থোকায় কিন্তু প্রচুর পরিমাণে কলি, যে থোকায় হাত দিচ্ছি কলির অভাব নেই। এবং এখন যে অবস্থায় আছে হয়তো কলিগুলো ঠিকভাবে ফুটবে না, গরমের সময় কলিগুলো কেটে দিব। আর এই পাশে আছে কুমড়ো, মিষ্টি কুমড়োর চারা দেওয়া আছে এবং রক্তগাঁদা গাছ। এই পাশে আছে মরিচ, কালো কালো সাইজের মরিচ কিন্তু এই গাছটায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই যে দেখাচ্ছি একটা মরিচ, কালো সাইজের মরিচ। এবং অসংখ্য ফুল কিন্তু এখনও গাছে রয়েছে। আর এ পাশে আছে মিরাক্কেল বেরি। মিরাক্কেল বেরি গাছটা দেখতে অনেকটা হিজল গাছের মতো মনে হচ্ছে, অনেকেই এটা হিজল গাছ বলে থাকে, কিন্তু আসলে এটা হিজল গাছ না। এটাতে কিন্তু দুইটা গ্রাফটিং আমি করে দিয়েছি, একটা দুইটা। এটাতে হয়তো 15 থেকে 20 দিন আগে গ্রাফটিং করেছি। অসংখ্য কিন্তু ফুল অলরেডি চলে আসছে, প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য অসংখ্য ফুল কিন্তু চলে আসছে। এই পাশে আছে সেই মিষ্টি কুমড়া, অন টাইম গ্লাসে লাগানো আছে, মানে কুমড়া থেকে বীজগুলো নিয়ে এখানে লাগিয়েছিলাম। এটা হচ্ছে একটা আম গাছ, খুব সুস্বাদু একটা আম গাছ, মিষ্টি আমের জাত, কে লাগিয়ে দিয়েছিলাম। এই পাশে আছে একটা লেবু গাছ। লেবু গাছটাতে অনেকগুলো ডাল ছিল, আমি কেটে দিয়েছি গ্রাফটিং করবার জন্য। আর এই পাশে আছে একটা আঙুর ফল গাছ। এই আঙুর ফল গাছটা যে কী জাতের এটা আমি সঠিক জানি না, আমি আসলে এই ড্রাম সহ এনেছিলাম, এই ড্রামের মধ্যে এটা ছিল। একটা বড় ভাই এটা বাজার থেকে কিনেছিল, জানি না কেমন জাতের হবে, এখনও পর্যন্ত কোনো ফল এই গাছ থেকে আমরা পাইনি। তো এই আমার সুন্দর একটা ছাদ বাগান, আশা করছি আরও অনেক সুন্দর করে এই বাগানটা তৈরি করতে পারবো। বাগানে আসলে অনেক ভালো লাগে। এবং আমার এই ছাদের এই পাশ দিয়ে আরও অনেক গাছ আছে, দুর্ভিক্ষ গাছগুলো এখানে কিন্তু আছে। এই পাশে লেবু গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ এখানে ছিল, কিন্তু মানে যত্নের অভাবে এটা ঠিকঠাক হয় না। কারণ হচ্ছে এই গাছগুলোর মালিক থেকেও নেই, কারণ এই ঠিকঠাকভাবে জল দেওয়া হয় না এই গাছে। এই কারণে গাছগুলো
মানে মৃত্যুপ্রায় অবস্থার মধ্যে অবস্থান করতেছে এবং একটা চৌকি এইখান থেকে কিন্তু সবাই এসে রাত্রে বসে। তো যাই হোক, ছাদ বাগানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল